এটা ইন্ডিয়া নার্সারি খুবই সুপরিচিত আর জনপ্রিয়। তাহলে জানা যাক এর অবস্থান কোথায়। এটা মুর্শিদাবাদের ঐতিহাসিক শহর লালবাগে। প্রিয় বন্ধুরা, দেশ বিদেশের সকল বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আমি খোকন, আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি। আপনারা ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন আজকের প্রতিবেদন কিসের উপরে হতে চলেছে। আপনারা এখানে দেখছেন গাছের গোড়ায় মাটিতে ঠেকে রয়েছে কাঁঠালগুলো। আপনাদের এখন চিন্তা ভাবনা হচ্ছে কাঁঠালগুলো কি কাঁঠাল, কি জাতের কাঁঠাল। এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল। এই কাঁঠাল 12 মাস ফলন দেয় আর প্রচুর পরিমাণে ফলন। আম কাঁঠাল নাম শুনলে মনে হবে দুই ভাই। আম শেষ হয়ে গেলে কাঁঠাল খুবই জনপ্রিয় হয়ে ওঠে আমাদের কাছে। কাঁঠাল জনপ্রিয় হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। এই ফল আমরা সবজি হিসাবেও খেতে পারি, তাছাড়া পাকা এমনকি ওর বীজগুলো আমরা সবজি হিসাবে রান্না করে খাই। আর এই গাছের পাতা বাজারে বর্তমানে বিশাল চাহিদা, ছাগলের খাবার হিসাবে আর শোনার মতো দাম মনে হয়। এই তো শুনলেন কাঁঠালের জনপ্রিয়তা। এবারে আসা যাক পিঙ্ক কাঁঠাল সম্বন্ধে কিছু আলোচনা। পিঙ্ক কাঁঠাল এটি একটি বিদেশি ভ্যারাইটি, যা বিদেশ থেকে আমাদের এখানে এসছে। এটি থাইল্যান্ডের একটি ভ্যারাইটি আর প্রচুর পরিমাণে ধরে আর 12 মাস ফলন দেয়। শীতের দিকে হয়তো 2-1 মাস পাওয়া যায় না গাছে। আপনারা ভিডিওতে গাছ দেখে আপনারা অনুভব করতে পারছেন কিভাবে কাঁঠাল ধরে রয়েছে একদম গোড়া থেকে। অনেক কাঁঠাল তো মাটিতে ঠেকে রয়েছে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, দেখুন এখানে মাটিতে ধরে আছে, মাটিতে ঠেকে আছে আর কি। এখানেও দেখুন মাটিতে ঠেকে আছে আর প্রচুর পরিমাণে ফলন। বর্তমানে এই কাঁঠাল আমাদের দেশে কমার্শিয়ালভাবে চাষ করা হচ্ছে। আপনারা কমার্শিয়ালভাবে চাষ করতে পারেন কিংবা বাড়ির আনাচে কানাচে ছোট জায়গায় কিংবা ছাদ বাগানে দুটো একটি চাষ করতে পারেন। যারা কমার্শিয়ালভাবে চাষ করবেন তাদের উদ্দেশ্যে একটু বলছি, যে কোনো মাটিতে চাষ করা যায়, কিন্তু একটু উঁচু জমি নির্বাচন করবেন যেখানে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো, জল যেন না দাঁড়ায়। আপনারা তাহলে ভাববেন জল কি লাগে না, না জল লাগে। জল খুবই পছন্দ করে, কিন্তু জল যেন গোড়ায় না দাঁড়িয়ে থাকে। আর এই পিঙ্ক কাঁঠালের জনপ্রিয়তা আরও একটু বেশি, কারণ 12 মাস পাওয়া যায়। আপনারা অনেকে এতক্ষণে চিন্তায় পড়ে গেছেন চারা কোথায় পাবো, কিভাবে চাষ করব। চিন্তার কোনো কারণ নেই। আপনাদের প্রথমেই দেখেছি ইন্ডিয়া নার্সারির ব্যানার, সেখানে ফোন নাম্বার রয়েছে, ঠিকানা রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আর চারা সবসময় অ্যাভেলেবল। আর এই গাছ লাগানোর কিছুদিন পরে আপনারা অল্প দিনে ফলন পেয়ে যাবেন। এবারে আপনারা অনেকেই ভাবছেন চারার দাম কত হতে পারে, কিভাবে পাবো। তো চারার দাম আপনার নির্ভর করবে গাছের উপরে। গাছ আপনি কীরকম নেবেন, বড় সাইজের না ছোট সাইজের, সেটা আপনারা সেই ফোন নাম্বারে কথা বলে যোগাযোগ করতে পারেন। আপনারা অনেকে আছেন ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তাদের কাছেও আমার একই রকম অনুরোধ, আমার পেজটিকে ফলো করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।